আওয়ামী আমলকে এবং আওয়ামী ফ্যাসিজমকে সব থেকে বেশি স্থায়ী করার মধ্যে যারা অগ্রগণ্য ছিল তার মধ্যে ছিল আসলে লেখকরা। তারা ফুল, লতা, পাতা, কুসুম কুসুম প্রেম, লুতুপুতু প্রেম এগুলো দিয়ে জুলুমকে তারা ঢেকে রেখেছিল। এবং এই আন্দোলনেও সব থেকে নিষ্ক্রিয় ছিল লেখকরা। উই মে নট লিভ ইন জুলাই, বাট জুলাই লিভস ইন আস। আজকে 111 জুলাই 111, এখনও গণহত্যার বিচার নিশ্চিত হয়নি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, আমার আহত হওয়ার বর্ণনা আপনারা হয়তো পড়বেন, সেটা কোনো বড় কিছু নয়। আমাদের এই আন্দোলনের ইমাম, আমাদের নেতা ছিলেন আমাদের সেই 2000-এর কাছাকাছি শহীদরা, তারাই আমাদেরকে পথ দেখিয়েছে, তাদের জন্যই আমরা নেমেছি। তবে যেহেতু আজকে সুযোগ পেয়েছি আমি কিছুটা লেখালেখি করি। আমি জুলাইয়ের 5ই আগস্টের পর থেকে অনেক জায়গায় কথা বলেছি, আজকে প্রথম লেখক হিসাবে কথা বলছি, কারণ আমার যে বয়স, লেখক হিসাবে আমাকে কেউ আসলে গোনে না। আজকে যারা আয়োজক আমাকে লেখক হিসাবে এখানে আসার সুযোগ দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আওয়ামী আমলকে এবং আওয়ামী ফ্যাসিজমকে সব থেকে বেশি স্থায়ী করার মধ্যে যারা অগ্রগণ্য ছিল তার মধ্যে ছিল আসলে লেখকরা। তারা ফুল, লতা, পাতা, কুসুম কুসুম প্রেম, লুতুপুতু প্রেম এগুলো দিয়ে জুলুমকে তারা ঢেকে রেখেছিল। এবং এই আন্দোলনেও সব থেকে নিষ্ক্রিয় ছিল লেখকরা, কবিরা। এটা আমি বলতে এক বিন্দুও দ্বিধা করব না। এবং আমরা যারা লিখেছি, আমরা যারা লিখতে চেষ্টা করেছি, আমরা যারা শেষ পর্যন্ত রাস্তায় নেমেছি, তাদেরকে আজকের ডেইলি স্টারের নিউজ শেয়ার দিয়ে বাকিরা বলে এরা কারা? আরে এরা তো তারাই, যখন তারা বসেছিল তখন এরা রাস্তায় নেমেছিল শহীদ হওয়ার জন্য। আজকে আমাদের এই সামনে যারা বসে আছেন, স্টেজে যারা বসে আছেন, আহত লেখক হিসাবে আজকে কথা বলছেন। যদি লেখকদের মধ্যে কেউ শহীদ হতো, সবার আগে আমি শহীদ হতাম, সবার আগে আমার এই ভাইরা শহীদ হতো, আজকে সেই শহীদদের স্মরণে আপনারা কথা বলতেন। আপনাদের লজ্জা লাগা উচিত, যারা বছরের পর বছর ধরে আপনারা লুতুপুতু প্রেম নিয়ে বই লিখেছেন, আবারও তারা চিন্তা করছেন আগামী বইমেলায় জুলাই নিয়ে আপনারা চেতনা ব্যবসা করবেন, তাদের সাবধান হয়ে যাবেন। আমরা কিন্তু চোখ কান খুলে রেখেছি, একবার রাস্তায় নেমেছিলাম, আবারও নামতে রাজি আছি। সবাইকে ধন্যবাদ।